সবাইকে স্বাগতম গোয়া সিরিজের প্রথম ভিডিওতে। আজকে আপনাদের ঘুরে দেখাবো গোয়ার জনপ্রিয় স্পট পাঞ্জিমের কালারফুল স্ট্রিট। বাঘা বিচ থেকে 18 কিলোমিটার এবং যেতে সময় লাগবে 50 মিনিট মতো। এইখানে যাবার সবচেয়ে সহজ মাধ্যম হলো বাইক রেন্ট করে। আপনারা চাইলে কার রেন্ট করেও যেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাঞ্জিম। এই যে আমরা এখন আছি পাঞ্জিমের সেই কালারফুল যে লেন, যে বাড়িগুলো ইউরোপিয়ান স্টাইলে তৈরি হয়েছে, সেখানে আছি বর্তমানে আমি। এবং অনেক 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 মানুষ এসেছে, অনেকে ছবি তুলছে। সাজ ভাই, কেমন লাগছে কালারফুল বাসাগুলো দেখতে? ভালো লাগছে, ইউনিক আছে। কেমন বাসাগুলো কি আমাদের মতো না অন্যরকম? না, অবশ্যই অন্যরকম বাসা, কালারফুল বাসা সব দেখতেছি, তবে অনেক আগের মনে হচ্ছে। এটা হচ্ছে আপনার বাঘা থেকে আপনারা স্কুটি নিয়ে এখানে চলে আসতে পারবেন। যে পাঞ্জিম যে ব্রিজ আছে, ব্রিজের পাশে এটা অবস্থিত। আর এখন আমরা একটু ফটোগ্রাফি করি। আর যদি এখানে আপনারা মানে ফাঁকা পেতে চান তাহলে একটু সকাল সকাল আসবেন, তাহলে ফাঁকা পাবেন। এখানে হাঁটতে শুরু করলে মনে হতে পারে আপনারা চলে এসেছেন ইউরোপের কোনো ছোট্ট শহরে। এই এলাকার সূচনা হয়েছিল 1800 শতকে। যখন পর্তুগিজরা গোয়াতে শাসন করত, তখন তাদের সৈন্য এবং ব্যবসায়ীরা এখানে বসতি গড়ে তোলে। তারা চেয়েছিল বিদেশের মাটিতে যেন এক টুকরো পর্তুগাল তৈরি করা যায়। তাই তারা তৈরি করেছিল লাল, হলুদ, নীল, সবুজ নানা রঙের ঘরবাড়ি। 1984 সালে ফন্টেনহাউসকে ইউনেস্কো হেরিটেজ জোন হিসাবে ঘোষণা করা হয়। সরু রাস্তা, দুধারে সারি সারি রঙিন বাড়ি, পুরনো কাঠের দরজা, জানালা এবং টালি করা ছাদ। প্রতিটি মোড়েই নতুন কিছু অপেক্ষা করছে। কোথাও আবার দেয়ালে সুন্দর গ্রাফিতি। হাঁটতে হাঁটতে সত্যি মনে হবে পুরো এলাকা যেন খোলা আকাশের নিচে একটি শিল্পকলা গ্যালারি। ফন্টেনহাউস কেবল ঘরবাড়ি নয়, বরং জীবন্ত সংস্কৃতি। এখানকার মানুষজন পর্তুগিজ ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে। এলাকাতে প্রতিটি বাড়ির রং করার নিয়ম রয়েছে, যাতে পুরনো আমলের সৌন্দর্য বজায় থাকে। এখানে ক্যাফে বসে আপনারা কফির চুমুক খেতে খেতে জানালার বাইরে তাকাতে পারেন। এ যেন সত্যি ইউরোপের কোনো রাস্তায় বসে আছেন। গোয়া মানে শুধু সমুদ্র নয়, তার ভেতরে লুকিয়ে রয়েছে ইতিহাস ও সংস্কৃতির অসাধারণ অধ্যায়। ফন্টেনহাউস সে অধ্যায়ের রঙিন অংশ, যেখানে রং, বিচিত্র ও অতীতের গল্প মিশে রয়েছে। আপনি যদি কখনো গোয়ায় আসেন, অবশ্যই একদিন সময় করে এই জায়গায় ভ্রমণ করতে ভুলবেন না। এটা আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে ভিন্ন এক মাত্রা দেবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টের কিন্তু এখন কখন ওপেন হবে এই টাইমটা দেওয়া আছে। এবং ওপেন টাইম হচ্ছে 8 AM থেকে ক্লোজ হচ্ছে 6 PM এটা। এবং লাঞ্চ ব্রেক হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত এই রেস্টুরেন্টের। এটা হচ্ছে পুরোটাই রেস্টুরেন্ট। এবং রেস্টুরেন্ট হলেও আপনি দেখেন যে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। আজকের ব্লগটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনীতে।